মেদিনীপুর জায়গাটা এখানে না আসলে কখনো বুঝতেই পারতাম না যে চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা। একদিন হঠাৎই আমাদের নেমন্তন্ন বাড়ি থাকায় আমরা বেরিয়ে পড়েছিলাম। আমি তো জানতামই না যে এখান থেকে আসতে গেলে এরকম একটা নদী পার হতে হবে। তারপর যাই হোক, একটা ছোট ট্রলারে উঠে পড়লাম। দেখো নদীটা কত সুন্দর লাগছে। সত্যি আজ অনেক দিন পর বাড়ির থেকে বাইরে বেরিয়ে খুব ভালো লাগছে। নদীটা পার হয়ে আবার জঙ্গল শুরু হয়ে গেল। জঙ্গলের রাস্তাগুলো যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এখানে নাকি হাতিও থাকে। তারপর দেখো আমরা রাস্তা ধরে চলতে শুরু করলাম। দিনের বেলায় দেখতে যতটা সুন্দর লাগে, রাতের বেলা ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এই জঙ্গল। তো দিনের বেলা তো আমরা বেরিয়ে পড়েছি, যদিও আস্তে আস্তে রাত হয়ে যাবে। তারপর দেখতে থাকো। সবসময় ঘরের মধ্যে থাকার পর হঠাৎই যখন একটু বেরোই তখন খুব ভালো লাগে। আর এখন তো শুধু বেরোলে চারিপাশে যেখানেই যাই না কেন শুধু জঙ্গল আর জঙ্গল। বড় বড় শুধু শাল গাছ। আগে শাল গাছ তো চিনতামই না, এখন শুধু শাল গাছে ঘেরাই একটা জায়গায় থাকি। আগে কোনো ধারণাই ছিল না যে জঙ্গলটা ঠিক কেমন হয়। এখানে এসে দেখলাম যে জঙ্গল কেমন। যদিও এখানে হাতি দেখার খুব ইচ্ছে করে, কিন্তু মাঝে মাঝে ভাবি যদি হাতি চলে আসে তাহলে তো সেখানেই শেষ। যতই সামনে এগোই রাস্তার আর শেষ নেই, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর বড় রাস্তা, শেষই নেই। 3 থেকে 4 ঘন্টা জার্নি হয়ে যাচ্ছে। তারপরেই ওর বাইকটা স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছিল, তো তার জন্য খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। আমারও চিন্তা হচ্ছিল, কিন্তু মনটা শান্ত রেখেছিলাম। তারপর অবশেষে বাইকটা ঠিক হলে আমরা গিয়ে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। ওখানে একটা পুচকু যে মামার হাতের ভাত খাবে বলে বসে আছে। তো তার অপেক্ষার জন্য আমাদের তাড়াতাড়ি পৌঁছে যেতে হলো। তো ওখানে গিয়েই দেখলাম বিরাট আয়োজন, চারিদিকে শুধু লোকজন আর সুন্দর করে সাজানো লজটা। ওখানে পৌঁছেই তড়িঘড়ি করে রেডি হয়ে পুচকুকে ভাত খাওয়াতে বসে পড়ল ওর মামা। এখানে আরও আত্মীয় স্বজন, আরও আমার সম্পর্কের দিদিভাইরা সবাই চলে এসেছিল। এখানে দেখো পুচকুর জন্য তত্ত্ব এসেছে, আর এখানে সবাই বসে গল্প করছে। আর এখানে আমি রেডি হয়ে চলে এসেছি। দেখো কেমন লাগছে বলছিলাম, দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো এখানে ভাত খেতে বসে গেছে। মামার যে ভাতটা খাওয়ানোর কথা ছিল সেটা মামা এখন নিজেই খাবে। খাওয়ানো হয়ে গেছে, ছোট বাচ্চা সে তো আর এত খাবার খেতে পারে না, সেটা মামাকেই খেতে হয়। তো দেখো তারপর আমিও খেতে বসে পড়েছিলাম। চারিদিকে এখানে স্টার্টার ছিল, কফি, পকোড়া, কিছুই খেতে পারিনি। যাওয়াটা আমার বৃথা, বৃথা বলবো না, সেখানে সবার সাথে আলাপ আয়োজন, কিন্তু এতটা রাস্তা যাওয়ার পর আমার পক্ষে কোনো খাবারই ঠিকমতো খাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকটা রাস্তা আমাদের যাবার ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপর দেখো আস্তে আস্তে আমাদের রাতই হয়ে যাচ্ছিল, এখনও কিন্তু আমরা পৌঁছাইনি। শুধু তোমাদের জন্য আমি জাস্ট একটু ভিডিওটা করে দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে। এটা পুরোটা জঙ্গল, অন্ধকারে কিচ্ছু ফোকাস দিচ্ছে না, কিন্তু এই যে যাচ্ছি পুরো জঙ্গল সাইডে, যেটা আমি তোমাদের দিনের বেলা দেখালাম সেটা আমরা রাতের বেলা যাচ্ছি। যেমন ঠান্ডা তেমন অন্ধকার, আর প্রচণ্ড ভয় করছিল। তো এইভাবেই আস্তে আস্তে গিয়ে পৌঁছালাম।